পুরুষের শক্তি বাড়ানোর উপায় কি? বর্তমানে প্রায় 30 থেকে 40% পরিবারের ডিভোর্স হয়ে যায়, বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে এবং আমাদের যুব সমাজের মধ্যেও এই সমস্যা তৈরি হয়েছে। তাদের যে গোপন স্থান সেটা ছোট নরম হয়ে যায়, তাড়াতাড়ি পতন হয়ে যায় এবং বেশিক্ষণ পর্যন্ত সজাগ থাকে না। কিন্তু এর থেকে বাঁচার সর্বশ্রেষ্ঠ উপায় হলো আমাদের সনাতন ধর্মের অশ্বিনী মুদ্রা। বন্ধুরা, আপনারা ঘোড়াকে নিশ্চয়ই দেখেছেন যে সর্বদা সবসময় প্রায় দাঁড়িয়ে থাকে এবং ঘোড়া যখন মলত্যাগ করে তখন সেই মলদারটিকে ভেতরের দিকে জোরে সংকুচিত করে নেয়, অর্থাৎ তার ঊর্জা শক্তি, প্রাণ শক্তি ভেতরের দিকে সংকুচিত করে নেয়। আর এটাই হলো তার শক্তির পরিচয়। এখান থেকেই পায় ঘোড়া ঊর্জা শক্তি। ঠিক এই কারণেই আমাদের হঠযোগ শাস্ত্রে এই মুদ্রাটির নাম দেওয়া হয়েছে অশ্বিনী মুদ্রা। আপনি সুখাসনে বসুন, নর্মাল বাবু হয়ে যেমন বসে সেরকম ভাবে বসে আপনার যে মলদার আছে সেই মলদারটিকে ভেতরের দিকে সংকুচিত করতে হবে। কিছুক্ষণ রাখার পরে আবার ছেড়ে দিয়ে আবার ভেতরের দিকে সংকুচিত করে রাখতে হবে। এইভাবে প্রতিনিয়ত 5 থেকে 7 মিনিট মাত্র করুন। 1 থেকে 2 মাসের মধ্যে আপনারা ফলাফল পাবেন। যুব সমাজের মধ্যে যে সমস্যা এবং পুরুষ মানুষের মধ্যে যে সমস্যা চলছে এখন বর্তমানে, বহু মানুষ আমার কাছে জানতে চেয়েছেন যে এর থেকে বাঁচার উপায় কি। সেই জন্য আমি ভিডিওর মাধ্যমে বলছি, এটা কোনো লজ্জার বিষয় না, কারণ সনাতন ধর্মে যেহেতু তার প্রতিকার আছে। এই অশ্বিনী মুদ্রার করার ফলেই যে প্রথমে যে সমস্যাগুলি বলেছিলাম সেটা সম্পূর্ণ দূর হয়ে যায়। এছাড়াও বিভিন্ন রোগ থাকে, আপনার শরীরের যে দুর্বলতা থাকে, মানসিক একটা ডিপ্রেশন থাকে, অশ্ব পাইলসের সমস্যা থাকে, সেখান থেকেও মুক্তি পাওয়া যায় এই অশ্বিনী মুদ্রা করার ফলে। এটা ইউটিউবে বিভিন্ন অশ্বিনী মুদ্রার ভিডিও আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। এর সাথে প্রতিনিয়ত আপনাদের যে লিকুইড শিলাজিৎ পাওয়া যায়, অল্প দামের মধ্যে পতঞ্জলির যে লিকুইড শিলাজিৎ পাওয়া যায়, সেটা রাতে শোয়ার আগে উষ্ণ গরম জল এবং দুধের সাথে, উষ্ণ গরম দুধের সাথে হালকা মাত্র দিয়ে সেটা গুলে পাখির মতো যেমন চুমুক চুমুক দিয়ে খায় ওইভাবে মনোযোগ সহকারে খেতে হবে। তাহলে এই যে সাংসারিক যে একটা সমস্যা, যার জন্য প্রায় 40% মানুষের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, সেটা থেকে প্রায় 90% মুক্তি পাওয়া যায়। আর এটা নারী পুরুষ উভয় করতে পারে, কারণ কখনো দেখা যায় যে পুরুষ সমস্যায় আছে, কখনো দেখা যায় যে নারী সমস্যায় আছে, তাই এটা নারী পুরুষ উভয় করতে পারে। ওইসব নানা প্রকারের অ্যালোপ্যাথি ট্যাবলেট না খেয়ে আপনারা যোগ করুন, অশ্বিনী মুদ্রা করুন এবং আমাদের যে সনাতন ধর্মের প্রাকৃতিক উপায়ে বানানো যে শিলাজিৎ ওটা সেবন করুন এবং গরমকালে আসলে শিলাজিৎ এবং অশ্বগন্ধা পাউডার মিলেমিশে খাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন আমাদের সনাতন ধর্মের গৃহস্থ জীবনও সম্পূর্ণ একটা সুন্দর জীবনযাপন বলা হয়। তাই এই সুন্দর জীবনযাপনটাকে টিকিয়ে রাখুন, নিজেদের মধ্যে সম্পর্ক বজায় রাখুন। এই জিনিসটা যখন ঠিক হয়ে যায়, পরিবারের অনেক ঝামেলা অশান্তি দূর হয়ে যায়। তোটা আজকে বলার ছিল। হরে কৃষ্ণ।